তোমাকে আমি ভিডিও করে দেখাইছি, এই জায়গা কিনছি, এই বাড়ি করছি, তোমার কাছ থেকে টাকা নিচ্ছি। আসলে কি সেই টাকা দিয়ে জায়গা কিনছি ওর নামে, এই বাড়িটাও করছি ওর নামে, আমার নিজের নামে কিছুই করিনি। বুঝতে পারছো? আর বিয়ের আগের থেকেই ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল। তুমি এটা কিভাবে পারলা? তোমার সুখের জন্য আমি বিদেশে গেছি, শুধু শুধু তোমার সুখের জন্য। আর তুমি তুমি আমার ডিভোর্স দিলা। হ্যাঁ, আমার জীবনটা তুমি এভাবে নষ্ট করলা। আমি তোমার জীবন নষ্ট করি নাই, তুমি এখন আরেকটা বিয়ে করো। তুমি আমার জীবন নষ্ট করছো। এই! এই চুপ! তোর লগে আমি কোনো কথা কই না, তোর লগে কোনো কথা কই না। আমার টাকা দিয়া তুই এই বাড়ির মালিক হইছ, জায়গার মালিক হইছ, চুপ থাক। ওর লগে আমার বুঝ আছে না, অনেক বুঝ পরামর্শ আছে ওর লগে। এই যে এই চুপ, তুই কথা কবি না। শোনো, তুমি যদি বেশি করো না কিন্তু আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আরে কে আসতেছি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা চাচ্ছিলেন? কে আপনি? বুঝলাম না, আপনি কে? আরে বাবা, আমার বাসায় ঢুকে আমাকে জিজ্ঞেস করতেছেন আমি কে? আপনি কে? কাকে খুঁজতেছেন? আপনার বাড়ি মানে? বাড়ি আমার, আমার বাড়ি আমার ঘর। আপনি বলতেছেন আমি কে মানি, আবার বলতেছেন আপনার বাড়ি। আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি পাগল? আপনি কার বাড়িতে আসছেন? আরে মেয়ে, আমি আমার বাড়িতে আসছি মেয়ে, বারবার এক কথা বলেন। আপনার বাড়িতে আসছেন মানে আপনি কোথা থেকে আসছেন? বুঝলাম নাই, কথা নাই বার্তা নাই, হুট করে ঢুকতেছেন, আসতেছেন, ভিতরে ঢুকতেছেন। কই শুনছো? কই তুমি? কারা ডাকতেছেন আপনি? আবার বলে কারে ডাকতেছি? আমার ওয়াইফ রে ডাকতেছি। আপনার ওয়াইফ এখানে কেন আসবে? এখানে শুধু আমি থাকি আর আমার ওয়াইফ থাকে। আপনার কি মাথায় কি কিছু হয়েছে? গ্যাস ঠিক আছে? আপনি কি গাঁজা টাজা খান? হ্যাঁ, আমার বাড়ির থেকে আমার বাড়িতে আপনার ওয়াইফ থাকবে কোত্থেকে? আমার বাড়িতে আমার ওয়াইফ থাকবে। আমি বিদেশে ছিলাম এত বছর মিয়া, আপনার কাছে কি বাড়ি বিক্রি করছি আমি? আপনি এই বাড়িতে আপনার স্ত্রী নিয়ে থাকেন। আপনি কেন বাড়ি বিক্রি করবেন? যার বাড়ি, যার থেকে আমি নেওয়ার তার থেকে নিয়েছি, এখন এটা আমার বাড়ি। আরে মিয়া, মাথা নষ্ট হয়ে গেছে। এই কই তুমি? শুনছো? বুঝলাম না। রুনা, এই রুনা। আমার ওয়াইফের নাম আপনি কি করে জানেন? বুঝলাম না, আপনার ওয়াইফের নাম আমি ডাকবো কি জন্য? আমার ওয়াইফের নাম ধরে আমি ডাকতেছি। রুনা। রুনা তো আমার ওয়াইফ। আরে আপনি, রুনা তো আমার ওয়াইফ। মিয়া নামে নামে এক নাম থাকতে পারে না মিয়া? তাহলে এক নাম যদি থাকে আপনি আপনার বাসায় যাবেন, আপনি আমার বাসায় কেন আসছেন? আমি তো ঠিক বাসায় আসছি, এটা তো আমার বাড়ি। আপনি এই বাড়িতে কেন? এই রুনা, কই গেলা? বুঝলাম না। আচ্ছা ভাই, আপনি কি ঠিক আছেন না কিছু খাইছেন? আপনি যে আমারে বললেন যে আমি গাঁজা টাজা খাইছি কি না, আপনি কি ঠিক আছেন? আপনি যখন এয়ারপোর্টে নামছেন কেউ কি আপনার কিছু খাওয়াই দিছে? শুনেন ভাই, আমি আপনার কথা বলি। আজকে 8 বছর পর আমি দেশে আসছি। গতকালকে প্লেনে উঠছি, কিছুক্ষণ আগে নামাই দিছে। এই যে এখন এয়ারপোর্ট থেকে এখানে আসলাম। আমি আমার জীবনে মদ গাঁজা তো দূরে থাক, সিগারেট পর্যন্ত খাই নাই আমি। আর আপনি আমারে বলেন আমি কিছু খাইছি কিনা? আচ্ছা, আপনার নাম কি? কোথায় থাকেন? আপনার দেশের বাড়ি কই? বাড়িঘর কোথায়? আচ্ছা, এত কিছু তো আমি আপনাকে বলবো না। আমার বাড়িতে আপনি আসছেন, ঢুকছেন, আবার বলতেছেন আপনার বাড়ি। তা আমি জিজ্ঞেস করবো না? কে জিজ্ঞেস করবে? আরে বাবা, আমার বাড়ি তো আমি কি আরেকজনের নাম বলবো? আমার বাড়ির কথা তো আমিই বলবো নাকি? আরে ভাই, বারবার এক কথা, আপনার বাড়ি আপনার বাড়ি। বিদেশে মিয়া কামলা কাইটটা নিয়ে এই জায়গা কিনা বাড়ি করছে মিয়া, ফাইজলামি করেন। আপনি বিদেশে কামলা দিয়েছেন না বিদেশে কামলা দিয়েছেন, এত কিছু তো আমার জানার দরকার নেই। বাড়ি এটা আমার। হ্যাঁ, বাড়ি এটা আপনার, খায় কোনো কাজ নাই মিয়া। খালি বাড়ি এটা আমার, বাড়ি এটা আমার মিয়া, কই লইব মিয়া? এই মেয়ে, আপনি বিদেশে কামলা দিয়েছেন না কই দিয়েছেন? আপনি কি দেখছেন এইখানে আপনার বাড়ি উঠাইছে? হ্যাঁ, এটা আমার বাড়ি। আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি, জায়গা কিনছে আমার বউ। ফোন দিয়ে আমার জায়গা দেখাইছে, বাড়ি করছে, বাড়ি দেখাইছে, রুম দেখাইছে, প্রত্যেকটা রুম। হ্যাঁ, এই যে এইসবটা, এই যে টাইলস লাগানো, এই যে টাইলস লাগানো, হ্যাঁ, এই যে সোফা, সবই তো ঠিক আছে। তোর মিয়া, কোম্পানি কি টাইসে এক পদই বানাইছে একজনের লেগে? আর কেউ লাগাইতে পারে না? শুধু আপনার বাড়িতে লাগাইছে, আমি লাগাইতে পারবো না? ভাই, আপনার তো ফালতু পেশাল পেরা লাভ নাই, ঠিক আছে? এটা আমার বাড়ি। আপনি বাইরন তো ভাই, দুষ্টাই ভেজে তখন করছে না, আমার ভালো লাগতেছে না। জার্নি করে আইছি ভাই, এই মেয়ে, হাজার হাজার মাইল জার্নি করে এখানে আসছি। আপনি কি আমার বেয়াই? আমার তো মনে হইতেছে আমি আপনার বিয়াই লাগি মিয়া। হ্যাঁ, ফাইজলেন মিয়া। এই মিয়া, মুখ খারাপ করবেন না, থাপড়ায় গেলে যাচ্ছ ফালাই দেবো। কখন বেটা তোরে থাবরামু বেটা, অন্তরে থাবরামু। এতক্ষণ তো ভদ্র ভাষায় কথা বলছে। এই বেটা, বেটা, বেটা। কত কত বড় সাহস!
কত বড় সাহস তুই আমার বাসায় দুইটা আমার সাথে ল্যাঙ্গুয়েজ খারাপ করছ আমি নাকি গাঁজা খাই হ্যাঁ একটা লাগছি তুমি ধরে বেড়া আর কত গুলো না তোর বড় বালচা পর্যন্ত মেরে থুম বেটা তোর সাহস কত বড় তুই বেড়া আমার গায়ে আজস বেড়া বেড়া কত বড় সাহস চিন্তা করছস শ্বাসের কি দেখছস তুই শ্বাসের কি দেখছস একবারে গেড়ির থেকে মাথা বেড়া আলাদা করে এলাম বেড়া তুই আমার বাড়িতে ঢুকে বেড়া আবার আমার বোন নাম ধরে কইছি পরে তুই আমার দিকে তোর বউ বেড়া হ্যাঁ বেড়া তোর মাথা বেড়া তুই পাগল বেড়া পাগল তুই বেড়া আইসুস করতে যাও হেমায়তপুরের থেকে আইসুস বেড়া পাগলা কারত করার থেকে আইসুস বেড়া আরে বুঝো রুনা এই লোককে বাড়ির ভিতরে এই লোক আমার জিজ্ঞেস করতেছে আমার বাড়িতে কয় আমি কে হ্যাঁ আবার আমার নাম জিজ্ঞেস করে আবার কয় এই লোক কয় এই বাড়ি নাকি ওর কত বড় সাহস ওর চিন্তা আমি একটা জিনিস বুঝলাম না এই লোকগুলা কি বলতেছে তোমার নাম ধরে রাখতেছে আবার বলতেছে এটা ওর বাড়ি আমি কে আমাকে দেখছো কিভাবে থাপড়টা দিছে একটা থাপ্পড় দেবো আমার বলে তুমি করার কথা কস বেড়া এই মানুষ যে- কি বস কারণ নিচে দেবো তোরা এই যে গলা নামায় কথা বলো, গলা নামার কথা বলবো গলা নামায় কথা বলেন। এই লোককে হয়েছে কি তুমি জানো না যে আমার আগের স্বামী ছিল, ও বিদেশে গেছিলো, তুমি তো সবই জানো। ওই সে। তো কে এই লোক তোমার ভাই জি না, আমার হাজবেন্ড। হ্যাঁ এ না সত্যি। তোমার হাজবেন্ড মানে তাহলে আমি কে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিছি। তুমি কি ডিভোর্স কাগজ পাও নাই? পাবা কোথা থেকে? তুমি তো বিদেশ ছিল। আমাকে তুমি ডিভোর্স দিছো জি, তুমি বিদেশ গেছো, তার 2 মাস পরে আমি তোমার ডিভোর্স দিছি। ডিভোর্স দিয়ে ওরা আমি বিয়ে করছি, এই যে সংসার করতেছো কি নিয়ে। বিদেশ যাওয়ার 2 মাস পর তুমি আমাকে ডিভোর্স দিছো? তাহলে এতগুলা বছর আমি তোমার টাকা পাঠাইলাম, তুমি সেইটাকে তুমি কিভাবে নিলা? তোমাকে আমি ভিডিও করে দেখাইছি, এই জায়গা কিনছি, এই বাড়ি করছি, তোমার কাছ থেকে টাকা নিচ্ছি। আসলে কি সেই টাকা দিয়ে জায়গা কিনছি ওর নামে, এই বাড়িটাও করছি ওর নামে, আমার নিজের নামে কিছুই করি নাই। বুঝতে পারছো? আর বিয়ের আগের থেকেই ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল। তুমি এটা কিভাবে পারলা? তোমার সুখের জন্য আমি বিদেশে গেছি, শুধু তোমার সুখের জন্য। আর তুমি আমার ডিভোর্স দিলা? হ্যাঁ, আমার জীবনটা তুমি এভাবে নষ্ট করলা। আমি হ্যাঁ? তোমার জীবন নষ্ট করি নাই, তুমি এখন আরেকটা বিয়ে করো। তুমি আমার জীবন নষ্ট করছো। এই! এই চুপ! তোর লগে আমি কোনো কথা কই না, তোর লগে কোনো কথা কই না। আমার টাকা দিয়া তুই এই বাড়ির মালিক হইছ, জায়গার মালিক হইছ, চুপ থাক। ওর লগে আমার বুঝ আছে না, অনেক বুঝ পরামর্শ আছে ওর লগে। এই যে! এই চুপ, তুই কথা কবি না। শোনো, তুমি যদি বেশি করো না, কিন্তু আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আইনের আশ্রয় নিলে কি হবো জানো? কি হবো? তুমি ভাসবা। আমি ফাঁসবো না। অবশ্যই তুমি বাঁচবা। তুমি মনে করো না এক দিকটা তুমি বাইচা গেলে আরেক দিকটা বাঁচবা না। আমি যে টাকাগুলো পাঠাইছি না, সব তোমার অ্যাকাউন্টে পাঠাইছি। আর টাকাগুলো যে রেমিটেন্সের টাকা, এটা ব্যাংক স্টেটমেন্টই বোঝা যায়। সমস্যা নাই, হ্যাঁ, দিয়ে 4-5 লাখ টাকা পুলিশে খাওয়াই দিলে তারা এমনি মুখ বুঝে বয়ে থাকবো, কোনো সমস্যা নেই। লজ্জা লাগলো না? না, লজ্জার কি আছে? হ্যাঁ, একটা মানুষের বিয়ে করলাম, বিয়ে করার পরে সেই লোকটা বিদেশে গেছে, তারে ডিভোর্স দিয়ে দিলাম 2 মাসের মাথায়। ওই মানুষটার কষ্টের টাকা, পরিশ্রমের টাকা, ঘামের টাকা তুমি কিভাবে হাত পাইতে নিছো, নিয়ে কি করছো? অন্য পুরুষের পিছনে ভাঙছো তো ভাঙছো। আবার আমার টাকা দিয়ে তুমি জায়গা কিনছো, এই বাড়ি করছো। হ্যাঁ, এই বাড়ি করে ছেলের নামে লিখে দিছো। তোমার বুকটা একটু কাঁপলো না? মনের একবার প্রশ্ন জাগলো না আমি এটা কি করতেছি? হ্যাঁ, না, এরকম কোনো কিছুই মনে হয় নাই। কেন নিজের কাছে খারাপ লাগে নাই, আবার মনে মনে ভাবতে পারি না যে আমি তো 2 নাম্বারই করতেছি, এরকম কোনো অনুভূতি হয় নাই। আপনি কেমন পুরুষ ভাই? হ্যাঁ, কেমন পুরুষ আপনি? জানেন আর সংসার আছে, স্বামী আছে, ওর স্বামী বিদেশে গেছে, কষ্ট করে বিদেশে যায়, সেই কষ্টের টাকা আপনি কিভাবে নিলেন? আপনার বিবেক নাই ভাই? না আমার বিবেক নাই। আপনার বিবেকে একটু প্রশ্ন জাগে নাই? আর তুমি এত কথা কেন শুনতেছো? বাসা থেকে বের করে দাও। হ্যাঁ, আমি চলে যাব, না যাওয়া ছাড়া না উপায় নাই। সেটা আমি জানি। এখানে যখন পাড়া দিছি, এই লোকটার চেহারা দেখছি, হয়তো আমি এত কিছু ভাবি নাই। আমি মনে করছি হয়তোবা তোমার কোনো আত্মীয় স্বজন হবে,
উনি আমার চিনেন, আমি ওনারে চিনি না। তো একটা মানুষ বাড়ির ভিতরে ঢুকলে জিজ্ঞেস করতেই পারে, আমি এটা মনে করছিলাম। কিন্তু না, আমি বিদেশে যখন ছিলাম আসার আগে জানো না আমি কত জল্পনা কল্পনা করছি তোমাকে নিয়ে, হ্যাঁ? আর যেই বাড়ির চৌকাটটায় পাড়া দিছি, তোমার আসল রূপটা দেখছি, আমার না সব ধারণা এখন ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি যে রাস্তা দিয়ে আসছি না, আমার অনেকে বলছে তুই কই যাস, আমি বলছিলাম বাসায় যাই। কার বাসায়? আমার বাসায়। আমার বউ বাড়ি করছে, আমি টাকা পাঠাইছি। আমার মানুষজন কি বলছে জানো? হ্যাঁ, তোর বাড়ি, কার বাড়িতে যায় উঠবি? তোর বই তো তোর নাই, বাড়িঘর তোর হয় কর্তিকা। আমি কথার মানে বুঝতে পারিনি, আমি বাসায় আসছি। মানেটা বুঝছো? এবার বুঝছি। ক্লিয়ার হয়েছে? এখন বাসাতে আসতে পারো, বের হও। আমি Get out. জীবনে এত কষ্ট পাই নাই, এই তোমার দ্বারা যে আমি এত কষ্ট পাবো কখনো চিন্তা করি নাই। উফ, প্রবাসীরা না আসলে বোকা। বোকা না হইলে নিজেই উপার্জন করে কষ্টের টাকা আরেকটা মানুষের অ্যাকাউন্ট নাম্বারে কিভাবে পাঠায়। আমরা না, এই যে কামলা, প্রবাসী কামলা, এরা কি করি জানো? নিজের স্ত্রী খুব বিশ্বাস করি, নিজের চাইতে বেশি বিশ্বাস করি। মানে নিজের শরীরে আঘাত করলে যতটা কষ্ট না হয়, মানে স্ত্রীর শরীরে কেউ আঘাত করলে তার চেয়ে ডবল কষ্ট হয়। এত ভালোবাসা দিছি, এত ভালোবাসছি, তোমার এত বিশ্বাস করছি। আমার জীবনে আমার মা বাপ ভাই বোন আমার যত আত্মীয় স্বজন আছে এদেরকেও এত বিশ্বাস করি, তোমারে যত বিশ্বাস করছি। বিশ্বাস করে কি করছি জানো? টকছি, গুকাইছি। বক্তব্য দেওয়া শেষ হয়েছে? যদি শেষ হয়ে থাকে দয়া করে বাসা থেকে বেরোন, আমরা একটু বাইরে বেরোবো, আমাদের কাজ আছে। বেরোন। তোমার অভিশাপ দিয়ে গেলাম, অভিশাপ দিয়ে গেলাম। আমার টাকা পয়সা উফ, তুমি আত্মসাৎ করছো না, হ্যাঁ? তোমার আমি অভিশাপ দিয়ে গেলাম। আমারে তুমি কান্দাইছো না, আমার জীবন নষ্ট করছো না, তোমার জীবনও দেখবা আমার জীবনের থেকেও করুন হইব। ঠিক তুমি আছে, ধ্বংস হয়ে যাইবা। আমার 8টা বছর নষ্ট করছো তুমি, আমার 8টা বছর বিয়ের। আমি বিদেশ যাওয়ার 2 মাসের মাথায় তুমি আমার ডিভোর্স দিছো, অথচ তুমি আমার বলো নাই। তুমি অন্য পুরুষকে সংসার করতেছো ঘরের ভিতরে। হুকুনের দোয়া না, গরম মরে না। এখন আপনার বাসা থেকে বেরোতে পারেন, গেট আউট। এই যে কষ্ট দিছো না, মনে কষ্ট দিছো না, হ্যাঁ? আমার এক একটা ঘামের ফোঁটার কষ্ট, আমার চোখের পানির কষ্ট, তুমি ধ্বংস হয়ে যাবে দেখো, বইলা গেলাম আমি। আচ্ছা, তুমি কি দাঁড়া দাঁড়া বক্তব্য শুনবা নাকি বের করো বাসা ম্যাডাম। থেকে? হয়েছে আপনার বলা শেষ? আরও বাকি আছে? বলবেন? মনে রাখতে বাসে আর? আপনার চেহারা দেখলে না আমার থুতু মারতে মন চায়। ঠিক আছে, আরেকজনের বউরে আপনি বিয়ে করছেন। আপনি হাজার থুতু মারেন, কোনো সমস্যা নাই। বাইরে যা মারেন। বের হন। আরে ওটা ধৈর্য না বেড়া। এমনি বের করে দাও, এগুলো কিছু দেওয়ার দরকার নেই, বের করো। যা, ওই ব্যাগ নিয়ে আসছস না, তখন বলছস না, এই জন্য এগুলো রেখে দিলাম। যা বেরো, যা না বেটা। বুঝলাম না, খার রইছিস কে? যা। মামলা করে তোর নামে দেখি। তুই কি করিস গে? যা বাইরা। চলো, তুমি না কই যাইবা? হ্যাঁ চলো। চলো, তোমার একবারে দিয়ে আসি। একবারে দিয়ে আসবা মানে বুঝলাম না, হ্যাঁ, পাগল হয়েছে নাকি? পাগল মুখা। বাড়িটা কমপ্লিট হয়েছে, আমার নামই হয়েছে, জায়গাটাও কিনছো আমার নামেই কিনছো, তোমার তো আমার কোনো প্রয়োজন নেই। কি আমার নামে প্রয়োজন? হ্যাঁ, কি আমার প্রয়োজন নেই? কি উল্লাপাল্লা কথা বলতেছো? শোনো, বাড়ি- পাগলের মতন কথাবার্তা বললো না। পাগলের মতো কথা বলবো কেন? বাড়ি আমার নামে হয়েছে, জায়গা আমার নামে, তো তোমার দিয়ে আমি কি করব? বেরো। আজব তো, কোথায় বেরোবো আমি? হ্যাঁ, এটা আমার বাড়ি, হয়তো তোমার নামে, আমার নামে না, কিন্তু আমি বেরোবো কোথায়? শোনো, তুমি আমার সাথে চিটারি করো না। তুমি তো চাই হাঙ্গাল্লা বেরি, আমি এসে আবি এত। এই যে একদম উল্টা পাল্টা কথা বলবা না। তুমি কিন্তু ভালো করে জানো আমার আগে বিয়ে হয়েছে, সেই স্বামীর ডিভোর্স দিয়ে আমি তোমার বিয়ে করছি। আর তুমি আমার বিয়ে করছো কেন? বলছো জায়গা সম্পত্তি সব তোমার নামে করতে, কইরা দিছি, তোমার আমি বিশ্বাস করছি। তুমি আমার বিশ্বাসের করে চুরি করো না। তুমি জায়গা সম্পত্তি করে দিয়েছো, কোনো প্রমাণ নাই তো। ঠিক আছে, প্রমাণ নাই, আমি তোমার বিশ্বাস করে দিছি এগুলা। হ্যাঁ, আমি জানি তুমি আমার কখনো ফালাই দেবা না। ওই আমি আর একটা বিয়ে করে লাইছি। কি? হ্যাঁ। মিথ্যা কথা বলো না। কই, এদিকে আসো। তুমি না বলছো এই মেয়ে তোমার খালতো বোন? আসবে তো।
হ্যাঁ বুঝলাম অবিবাহিত। তুমি তো বলছো ও তোমার খালতো বোন, তুমি আর বিয়ে করছো কবে? 14 বছর। বুঝলাম ও ছোট। হ্যাঁ তুমি 14 বছরের মেয়ে বিয়ে করছো। তুমি কিন্তু আমার ঠকাইতে পারো না। শোনো, আমি কিন্তু আমার আগের স্বামীর ঠকাইয়া যত টাকা পয়সা পাঠাইছে প্রবাস বসে সব কিছু তোমারে দিচ্ছি। এই বাড়ি তোমার নামে লিখে দিছি, এই জায়গা তোমার আমি লিখে দিছি। এগুলো করো না তুমি, তুমি আমার ঠকায়ও না। শোনো, বাসাতে বেরো। আমি এই বাসা থেকে কই যাম? তুমি আমরা না এই বাসা থেকে বের করো না। হ্যাঁ আমি কই যাবো কও? হ্যাঁ দয়া করে এই বাসা থেকে আমার বের করো না। আমার স্বামীর ঠকায়া আমি তোমার সব কিছু দিছি, আর আজকে তুমি আমার এই বাসা থেকে বের করে দিতেছো। এই যে তোমার এত কথা আমি শুনতে চাই না, বেরো। ভুল যেহেতু করছি মাসুল তো পাইতেই হইব। আমার এত ভোলা বলা স্বামীটার আমি ঠকাইছি, কি যে করছি নিজেও ভাবতে পারতাছি না। আমার স্বামীটা হ্যাঁ এত ভালো মানুষ ছিল, তারে আমি ঠকায় সব কিছু তোরে দিছি। তুই একটা নেমো খারাম, কোনোদিনও তোর ভালো হইব না। হে এই বউ আছে না, একদিন দেখবি তোর কপালে ঝাঁটা মেরে তুই তোর চলে যাবো। যদি না গেছে দেখিস তুই, আমি তোর কারণে আমার স্বামীর ঠকাইছি আর তুই আমারে ঠকাইছোস। হাল্লা সইব না, কথাই আছে। হ্যাঁ আল্লাহর মায় দুনিয়ার বাইর, বুঝতে পারছোস? তুই আগে হেনতে বাইরা চলো, আমরা বিতে জায়গা।